উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশর ওয়া আরাদা বাযুকুম ইজাহিয়া, যখন যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন চলে আসবে আর তোমাদের কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালা ইয়াখুযান্না শারান ওয়ালা ইয়াকলামান্না জফরান, সেজন্য অবশ্যই অবশ্যই চুল না কাটে, সেজন্য অবশ্যই অবশ্যই নখ না কাটে। তাহলে যুলহিজ্জা মাসের চন্দ্র উঠার পূর্বেই চুলের ব্যাপারে, নখের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। হাদিসের বিবরণে বোঝা যায় যে যে ব্যক্তি কুরবানি করবে, যেহেতু মালিক কুরবানি করে নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, তখন সবাই নেকি পেয়ে যায়। যদিও হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শুধু কুরবানি দাতা নখ কাটবে না, চুল কাটবে না, তবে অধীনস্থ ছেলে মেয়ে, আহাল পরিবার বিরত থাকাই উত্তম, ভালো হবে। আমরা সহিহ হাদিসের ভিত্তিতে সবাই নেকি পেয়ে যাবে এই কথা বলতে পারি না, তবে কুরবানি সবার পক্ষ থেকে হবে এ হাদিস সহিহ। মর্মে যিনি কুরবানি দিবেন তিনি তো জরুরিভাবে নখ কাটবেন না, চুল কাটবেন না, আগেই কেটে নেবেন। আহাল পরিবার ছেলে মেয়ের না কাটাই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন।